এখন আমরা আছি বাংলাদেশের সবথেকে সুন্দর এবং ভয়ঙ্কর কয়েকটি জায়গার মধ্যে একটাতে। এই জায়গাটা এতটাই সুন্দর, যদি এই জায়গাতে আপনি একবারও আসেন তাহলে আপনি খুশিতে চিল্লাচিল্লি করবেন। আর এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর, যদি আপনি এই রাস্তাগুলো দিয়ে বাইক রাইড করতে থাকেন আর আপনার যদি একটু 19-20 হয় তাহলে আপনি একদম 1000 থেকে 2000 ফুট নিচে পড়বেন। আর 2000 ফুট নিচে পড়ার পর আপনি বুঝতেই পারতেছেন আপনার অবস্থা কি হবে। দিস ইজ বান্দরবান। Hello guys, it's me Nifat. Welcome back my another new vlog video. So guys, over the next 4 days we visit almost every place in Bandarban. যাই হোক, এটা আমাদের লাইফে সুন্দর এবং ভয়ঙ্কর একটা অ্যাডভেঞ্চার ট্যুর হইতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন রাত প্রায় 1:17 নাগাদ, আর আমাদের প্ল্যান তো সবসময় হুটহাট হয়, আপনারা জানেনই। তো এই 1:30টার দিকে আমরা রওনা দিয়ে দিছি বান্দরবনের উদ্দেশ্যে, আর প্ল্যান করছি ভাই বিকালবেলা। ব্রো আমরা কোথায় যাচ্ছি? বান্দরবন। এই কোথায় ব্রো? বান্দরবন। এই বন্ধা কোথায়? বান্দরবন বন্ধু, বান্দরবন। বান্দরবন। সো আপনাদের সাথে দেখা হচ্ছে বান্দরবনে। পানি আছে, পানি 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 আছে নাকি দেখো তো, বাসে কারো গাছ বাসে দেখতো পানি আছে নাকি, আগুন ধরে না। এখানে আমাদের বাইকটাতে হুট করে আগুন ধরে যায়। আমরা কিন্তু জাস্ট 90 থেকে 80 কিলো আসছি, তার মধ্যে কিন্তু আমাদের বাইকের এই অবস্থা। তো কিভাবে আগুন ধরে এটা আমি জানি না, বাট সুইচটা যখনই আমি দিতে যাচ্ছিলাম, মানে সুইচটা অফ করার পর, অফ করলে ধোঁয়াটা আর কি কমতেছিল, বাট সুইচটা যখনই দিতে যাচ্ছিলাম আবার সেম ধোঁয়া উঠতে লাগতেছিল। এরকম একটা অবস্থা হয়েছে এই রাত্রের বেলা। তো এখন প্রায় 2টা 2:30-র মতো বাজে। তো এই প্রবলেমে আমরা পড়ছি। এখন মানে সকালও নাই, কোনো গাড়ির আর কি দোকানও খোলা নাই, এমন একটা প্যারায় পড়ছি এই বাইকটা নিয়ে, আর বলার মতো না। যাই হোক, আমরা বাইকটা আর কি ধাক্কায় টাক্কায় কোনো রকম ভাবে নিয়ে যাচ্ছিলাম, কারণ প্রবলেমটা খুঁজতে হবে কি হয়েছে বাইকের। আর এই এত রাত্রে তো কোনো দোকান নেই, তার জন্য আমরা আর কি বাইকটা সাইড করলাম, সাইড করে আর কি প্রবলেমটা খুঁজতে লাগলাম। তো এখন দেখি এই যে বাইকের যে রেডিয়েটর থাকে, তো ওইটা হচ্ছে লিক হয়ে গেছে। তো এটা ফুল লিক হয়ে আর কি রেডিয়েটরের যত পানি ছিল সব বের হয়ে যাচ্ছিল। তো এর জন্য কিন্তু ওভারহিট হচ্ছিল, পানি থাকতেছিল না, এর জন্য ওভারহিট হচ্ছিল, আর এত কিন্তু প্রবলেম হচ্ছিল। যাই হোক, বাইকটা এইভাবেই আমরা চালাই কোনো রকম সাইড করলাম। একটা হোটেলে এসে সাইড করে এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম রাতের। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা আবারও রওনা দেবো। তো সবে মাত্র আমরা হচ্ছে কুমিল্লাতে আসছি, গাড়িটা এইভাবে কোনো রকম চালায় মালায় নিয়ে কুমিল্লাতে আসছি। তো গাড়ি তো সেই লেভেলের হিট হচ্ছিল, মানে একটু রাইড দিলেই গাড়ি হিট হচ্ছিল, তবুও গাড়ি মানে রাস্তায় থেমে থেমে আমরা রাইড দিতেছিলাম। তো কিছু মানে একটু দূরে যাওয়ার পরে গাড়িটা হিট হচ্ছিল। এই যে আপনারা দেখেন, মিটারে খেয়াল করেন, এখানে লাল আলোটা জ্বলে আসছে, মানে ওভার হিট হচ্ছে গাড়ি। তো রেডিয়েটরে একটুও পানি নাই। এইভাবেই আমরা গাড়িটা নিয়ে মানে এইভাবে আস্তে আস্তে চালাতে চালাতে আমরা চট্টগ্রাম চলে আসছি। আর 31 কিলো আছে মাত্র চট্টগ্রাম। তো এইভাবে দেখতে পাচ্ছেন ধাক্কায় মাক্কায় গাড়িটা এইভাবে আর কি আস্তে ধীরে চালায় আমরা হচ্ছে চট্টগ্রাম চলে আসছি। তো বারবার গাড়িটা ওভারহিট হচ্ছিল, এই যে দেখেন মিটারে লাল লাল জ্বলে আছে। আমরা থেমে থেমে বাইকটা রাইড করলাম। তো যাই হোক, এখন আমরা হোটেলে একটা উঠলাম চট্টগ্রামে। হোটেলে উঠে এইখানে আমরা সবাই মিলে আর কি ঘুম দিলাম। ঘুম দেওয়ার পর দুপুরের পর উঠে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইকটা আর কি সার্ভিসিং এর দোকানে দিলাম। সার্ভিসিং এ দেওয়ার পর একটা প্রবলেম, এটা হচ্ছে রেডিয়েটরটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো অনেক খোঁজাখুঁজির পর রেডিয়েটরটা পাইলাম, পেয়ে হচ্ছে আমরা গাড়িটা ঠিকঠাক করে হোটেলে রেখে আমরা বের হয়ে পড়লাম চট্টগ্রাম সিভিক্সের দিকে। কারণ চট্টগ্রামে আমাদের এক রাত থাকতে হয়, কারণ আমাদের বাইকটা নষ্ট হয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের চট্টগ্রামে এক রাত থাকতে হয়। এর জন্য আমরা সিভিক্সে যাচ্ছি। আর সিভিক্সে আমি অনেক আগে গেছি, প্রায় 7-8 বছর আগে। তো এখন আবার যাচ্ছি দ্বিতীয়বার। যাই হোক, যাওয়ার পথে এই যে দেখেন রাস্তাগুলা দেখেন জাস্ট, আর এই যে বন্দরের যে লাইটিং গুলা সব মিলে মানে ভালোই লাগতেছিল। এখন আমরা চলে আসলাম চট্টগ্রাম সিভিক্সে। আসার পর এই যে দেখেন এইখানকার আর কি নদীর পানিগুলা কি লেভেলের আর কি উত্তাল। তো এখানে আমরা ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি
ঘোরাঘুরি করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিশ, তো আমরা এখানে ফিশ ফ্রাই খাইলাম। তো ফিশ ফ্রাইটা এতটা মজা হয়েছিল তার বলার মতো না। অন্যান্য জায়গার কাছে মানে অন্যান্য জায়গাতে কিন্তু এরকম মজার ফিশ ফ্রাই আপনারা পাবেনই না। এখন আমরা সকালবেলা ঘুম থেকে উঠে সোজা রওনা দিয়ে দিলাম বান্দরবনের উদ্দেশ্যে। তো বান্দরবনে যাওয়ার পথে মানে চট্টগ্রাম ছেড়ে আসার পরে এই যে বান্দরবনের যে রাস্তাগুলো এগুলা কিন্তু সেই লেভেলের ভালো লাগতেছিল। তো এখানে আমরা জিজ্ঞেস করে নিলাম আর কি কোন দিক দিয়ে যায়। এখন এই যে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর গাড়ি, তো এই সেনাবাহিনী যদি না থাকতো তাহলে কিন্তু আমরা এই বন জঙ্গলে ঘুরে শান্তি পাইতাম না, কারণ সেনাবাহিনী পাহারা দেওয়ার জন্যই কিন্তু আমরা এত সুন্দর টুরিস্টরা আর কি ভ্রমণ করতে পারতেছি। আর এখানকার সেনাবাহিনীদের এত ভালো ব্যবহার তার বলার মতো না। তো আমাদের সাথে অনেক ভালো ব্যবহার করছে, আপনাদের সাথে কি করছে জানি না, বাট এখানকার সেনাবাহিনীদের ব্যবহার অনেকই ভালো। যাই হোক, এখন দেখেন উপর থেকে মানে একদম উপর থেকে পাহাড় দেখার ফিলিংস, মানে আমাদের যে ফিলিংসটা ওইটা আপনারা জাস্ট দেখেন। পৃথিবীর বুকে একটুকা স্বর্গরাজ্য ভাইয়া। যাই হোক, এরকম ফিল নিতে নিতেই আমরা সামনে এগিয়ে যাচ্ছিলাম, আর আমরা যতই ভিতরে যাচ্ছিলাম ততই সৌন্দর্য আরো বাড়তেছিল। আর বারবার মনে হচ্ছিল আল্লাহ তার পৃথিবীটাকে কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। সো সেই জান্নাতের জন্য অবশ্যই আমাদের নামাজ কালাম পড়তে হবে, আর অবশ্যই ইসলামের নিয়ম অনুযায়ী জীবনযাপন করতে হবে। এই কি সমস্যা? কি সমস্যা? খুবই ভালো লাগছে, অনেক সুন্দর জায়গা। খালি খালি ফটো তোলা। এই কি হয়েছে? এই খালি ফটো তোলা কি ভাই বুঝলাম না, এটা কি? এটা কি? হ্যাঁ এটা কি? এটা কি? এটা কি? এই কি এটা? স্বর্গরাজ্য। হ্যাঁ এটা স্বর্গরাজ্য ভাইয়া। এই কি হয়েছে তোমার? আমার তো ঝাঁপ দিতে মন চাই। যাও দাও 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 রানিং দাও প্যারাশুট লাগে না। দাও দাও ও হ্যাঁ দাও সব দাও। কি তুই তুই পড়বি না? আমি পালাই দিই। আমি পালাই দিই। দাও দাও দাও। যাই হোক, এখন আমরা একটা সেনাবাহিনী চেকপোস্ট পাইলাম। তো এইখানে আমাদের পরিচয়পত্র সবকিছু ডিটেলস এখানে জমা দিয়ে আমরা এই চেকপোস্টটা পার করলাম। তো এই চেকপোস্টটা পার করার পর আমাদের জন্য যে কি কি সৌন্দর্য ওয়েট করতেছিল তার আমাদের জানা ছিল না। তো এইখানে আসার পর আমরা দেখি ওরে ভাই রে ভাই, আসলে জীবন মানে লাইফের যে আসল শান্তিটা আছে ওইটা আমরা এর মধ্যে খুঁজে পাইলাম। এই কি হচ্ছে? ও সরি সরি। হ্যাঁ পুরা পুরা একা। টেসলা ড্রাইভার। এরা কি ড্রাইভার? টেসলা 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 ড্রাইভার, সুপ্রা ড্রাইভার। কি ভাই ওরা কি ড্রাইভার? হেলিকপ্টার চালাচ্ছে। এই তোমরা ভুল কও, হেলিকপ্টার চালাচ্ছে। ক্ষমা ক্ষমা চাও। খাদিম একবার ফুল ডাকাত ডাকাত লাগদিস, একদম ফুললি ডাকাত। চোর, এক নম্বর চোর হে। চোর। তো দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো একদম চিকন, বাট এই রাস্তা দিয়ে কিন্তু বাস যাচ্ছে, বাস মাইক্রো কার এগুলো কিন্তু যাচ্ছে, কিন্তু আমরা যে জায়গায় যাব ওইখানে মনে করেন কেউ যায় না, মানে বাস টাস ওইখানে যেতেই পারবে না। এমন রাস্তা দিয়ে আমরা কিন্তু অ্যাডভেঞ্চার করব। এখন আমরা যে জায়গাতে আছি এই জায়গাতে খুব বেশি সংখ্যক মানুষই এই জায়গা পর্যন্ত আসে। তারপরে যে রাস্তাগুলা ওই জায়গাতে তার মধ্যে মানে এর মধ্যে বেশি মানুষ যায় ওইখানে। তো এইখানে সব থেকে বেশি মানুষ এই পর্যন্ত আসে, এখান থেকেই কিন্তু ব্যাক করে, তারা ঘুরে চলে যায়। যাই হোক, আসল সৌন্দর্য তো দেখাবো আমরা সামনে, তো ওইটা দেখার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে থাকেন। কি বুঝলাম না, তুমি কি এটা এতক্ষণ কি বাইকের মজা লও মিয়া? কই ছিল এটা এতক্ষণ? কই ছিল? ফাইজলামি করো। আমাকে বলবো না। কি তোমার বুঝে সবকিছু বুঝাই দেওয়া লাগবে? না না সবকিছু বুঝাই দেওয়া লাগবে। আরে ভাই আর তোমার দিও দিব ফেলাই দিবি। এই কি হচ্ছে? ভিডিও করে কেন? না না তুমি এই কি হইছে? তুমি কি এটা কি ব্যাগে ব্যাগে রাখা লাগে? এই তোমার সব শ্বাস কত তুমি ক্যামেরা মানে ব্যাগে রাখা লাগে আনছো? দেখছো কয়জন দেখছো? 1 2 3 উঠালি।
এখন থেকে সামনে আমরা যে জায়গাটা এক্সপ্লোর করতে যাচ্ছি এই জায়গাতে মনে করেন 100-র মধ্যে 70% মানুষই গেছে। যাই হোক, যত সামনে যাচ্ছিলাম আরো সৌন্দর্য বাড়তেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাঁদের গাড়ি। তো এই গাড়িগুলা একটু বিপজ্জনকই, কারণ এটার স্পিড অনেক বেশি। তো একবার যদি লেগে যায় তাহলে আপনি যে কোনো টাইমে দেখবেন যে দূরে একদম পাহাড়ের নিচে গিয়া পড়ছেন। যাই হোক, এখন আমরা চলে আসছি নীলগিরিতে। আর এই নীলগিরির যত সৌন্দর্য আছে এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো নীলগিরির যে রিসর্টটা আছে এইটাতে আমরা 100 টাকা টিকিট কেটে আমরা ভিতরে চলে আসি। ভিতরে আসতেই দেখি সুন্দর একটা রাস্তা। তো এই রাস্তা বেয়ে একদম সোজা চলে গেলাম। চলে গিয়ে আমরা দেখলাম যে ভিউ পয়েন্ট। তো এইখানে আসার পর জাস্ট আপনারা দৃশ্যটা দেখেন। এখান থেকে আপনারা একদম ফুল ভিউটা দেখতে পারবেন বান্দরবনের। তো যতটুকু আপনাদের চোখ যায় শুধুমাত্র আপনারা পাহাড় আর পাহাড়, শুধুমাত্র পাহাড়ই দেখবেন। যাই হোক, এই জায়গাতে যদি আমাকে পয়েন্ট দিতে বলেন 100-র মধ্যে কত দিব, তাহলে আমি 100ই দিব। বাট এই জায়গার থেকেও এত সুন্দর জায়গা আছে। মানে নীলগিরি থেকে থামসি যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যখন আপনি অ্যাডভেঞ্চার করতে থাকবেন তখন এত সুন্দর দৃশ্য আপনার চোখে পড়বে, আপনি সেই জায়গাকে 100-র মধ্যে 200 দিতে মন চাইবে। এমন এমন জায়গাতে আমরা গেছি। বাট এই নীলগিরিতে প্রায় মানুষই আসছে, মানে 70% মানুষ মনে করেন এই নীলগিরি পর্যন্ত আসছে। কিন্তু নীলগিরি থেকে যে থামসি যায়, তো থামসি যাওয়ার যে রাস্তাগুলা এত সরু সেটার বলার মতো না। তো সেইখানে মানুষ কিন্তু 100-র মধ্যে প্রায় 10% মানুষই থামসিতে গেছে। বাট আপনি যদি থামসি থেকে মেরিঞ্জা ভ্যালিতে যান, তো ওইখানকার যে রাস্তাগুলো আপনি এক্সপ্লোর করবেন, ওইটা আপনি আর কি কল্পনার বাইরে। তো একদিকে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছেন, অন্যদিকে আপনার ভয়ে জান কেঁপে উঠতেছে, এরকম একটা রাস্তা। তো ওই জায়গাতে প্রায় 5% মানুষ বললেও ভুল হবে, 99% মানুষই ওই জায়গায় যায় নাই। যাই হোক, নেক্সট ভিডিওতে আপনারা দেখবেন নীলগিরি থেকে থামসি কিভাবে গেলাম আর থামসি থেকে কিভাবে মেরিঞ্জা ভ্যালিতে গেলাম। তো এই রাস্তাগুলো এতই ভয়ঙ্কর ছিল, সেইটা মাথায় আসলেও ভয় হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে এই ভিডিওটির নেক্সট পার্ট নিয়ে। আর নেক্সট পার্টে তো আপনারা বুঝতেই পারতেছেন কি লেভেলের মজা, ভয়ঙ্কর এবং সৌন্দর্য থাকবে। তো সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।